আলাইকুম সবাইকে। আমরা আগামীকাল আমরা আগামীকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আমরা সিনিয়র ভাই, আমরা জুনিয়র ভাই বোন, সিনিয়র ভাই বোন সবাই মিলে কাজ করতেছি। কালকে ছিল চৌধুরী বাজারের এরিয়া, আমরা অনেক সুন্দর করে সবাই মিলে আসলে পরিষ্কার করছি। আসলে পরিষ্কার পরিবেশ দেখতে নিজের কাছে একটা ভালো লাগে যে অনেক রূপ বাড়াই থেকে দূরে থাকা যায়। আজকে আমরা বাস স্ট্যান্ড থেকে এরিয়া থেকে স্থানীয় এরিয়া আমরা করছি, আর সিনিয়র ভাই তারা করছে সদর হাসপাতালের সামন। আসলে ভালোই লাগছে, সবাই মিলে কাজ করলে হাজার কঠিন কাজ সহজ মনে হয় নিজের কাছে। সবাই মিলে কাজ করলে আসলে একটু অন্যরকম একটু ভালো লাগে। নতুন সরকারের অধীনে অভিযান শহরটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন? আসলে আমরা আগের মতো বাংলাদেশ মানে থাকবে না আশা করি, ইনশাল্লাহ আমরা অনেক সুন্দর একটা বাংলাদেশ আশা করছি। আমাদের দ্বারা আমাদের সিনিয়র ভাই বোন বা প্রজন্ম যারা জুনিয়র আসবে তাদের দ্বারা আমাদের দ্বারা হবিগঞ্জ শহরটা অনেক উন্নয়ন হবে, পাশাপাশি সারা বাংলাদেশ অনেক উন্নয়ন হবে আমাদের স্টুডেন্ট দ্বারা। এই প্রত্যাশা রেখে আমি আমার আপনারা এত কাজ করছেন, কেমন লাগতেছে আপনাদের এই বিষয়ে একটু বলুন। অবশ্যই সকাল থেকে কাজ করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। দেশের একটি সার্বিক উন্নয়ন হচ্ছে আমাদের দ্বারা। আমরা দেশের পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সক্ষম হচ্ছে দিন দিন। অনেকে অনেক জায়গা থেকে পরিষ্কারের কাজ চালিয়ে যেতেন। সো এটুকুই আমাদের অনেক ভালো কেমন লাগছে। বাংলাদেশ চাচ্ছেন আপনারা? আমরা অবশ্যই স্বৈরাচার মুক্ত পরিষ্কার এবং উন্নত বাংলাদেশ চাচ্ছি। ধন্যবাদ। আমরা একসাথে সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলব। তো আমরা সবাই একসাথে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য একে অপরের সহযোগিতা নিয়ে আমাদের আশেপাশে রাস্তা আঙিনা পরিষ্কার করে যাচ্ছি। তো আমরা উন্নতশীল এক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। কেমন হবিগঞ্জ শহর দেখতে চাচ্ছেন আপনি? আমরা আমাদের হবিগঞ্জ শহরকে উন্নতশীল এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর হিসেবে গড়ে তুলব। ধন্যবাদ। স্বৈরাচার মুক্ত একটি দেশ, আমরা অনেক আন্দোলনের পরে আমরা একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ গড়েছি। এক্ষেত্রে আমরা শুধু আমাদের আজকের বা গত 3 দিন যাবত আমরা যে কাজ করতেছি তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু, যেমন ইংরেজিতে একটা কথা আছে, দ্য ফ্রিডম ইজ এটার্নাল ভিজিলেন্স, স্বাধীনতা রক্ষার জন্য সদাই সতর্ক থাকেন। আমরা 26শে জুলাই অর্জন করেছি স্বাধীনতা, কিন্তু আমরা যদি বজায় না রাখি তাহলে আমরা আসলে কতটুকুই কি করতে পারবো। ওই জন্য আসলে মূলত আমরা আসছি। আমরা হয়তো দেখতে পাচ্ছেন আমরা ছাত্ররা একবার ময়লাওয়ালা, আরেকবার দেখতে পাচ্ছেন আমরা ট্রাফিকের কাজ করছি। প্রয়োজনে আমি এই কথাটা বলবো, আমরা ছাত্ররা প্রয়োজনে যদি আমাদের দেশের সৌন্দর্যের ক্ষেত্রে বা দেশকে উন্নত করতে আমরা ছাত্ররা যদি ময়লাওয়ালা বা ট্রাফিক বা এর চেয়ে নিকৃষ্ট কোনো কাজ থাকে, ইনশাল্লাহ আমরা সেই সকল কাজগুলো করে যাব। তো দর্শক দেখেন, ছাত্রদের পাশাপাশি যে ছাত্রীরা রয়েছে ওনারা কঠোর পরিশ্রম করছেন। আসসালামু আলাইকুম। যে আসলেই ভালো লাগতেছে। আমরা ছাত্ররা চাইতেছি যতটুকু শৃঙ্খল ভাবে মানে ট্রাফিক সিস্টেমটা মেনটেন করার জন্য। তো আমরা অনেকটাই আগায় যেতেছি, আরো চেষ্টা করবো দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আপনারা সবাই সাথে থাকবেন, পাশে। এইটাই যে ন্যায় ভাবে অন্যায় মুক্ত দেশ গড়ার জন্য, এইটাই ওনার কাছে চাওয়া। আরেকটি বোনকে দেখতে পাচ্ছি ছাত্রী, উনি সকাল থেকে কিন্তু কঠোর পরিশ্রম করছেন। এবং আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। অনুভূতিটা অনেক ভালোই লাগতেছে। ইনশাল্লাহ আরো অনেক কিছু দেশের জন্য করার অনেক কিছু চেষ্টা করব। আর অনুভূতি আজকে কাজ করে আসলে অনেক ভালো লাগছে। দেশের জন্য কিছু কাজ করতে পারছি, যার কারণে বলতে হচ্ছে যে অনেক অনেক বেশি ভালো লাগছে যে মানুষের পাশে দাঁড়াতে পারছি। যে ওরা শহরটাকে নতুন রূপে কিভাবে দেখতে চাচ্ছেন? নতুন রূপে আবার দেখতে যাচ্ছি। আর বিশেষ করে আমরা চাচ্ছি যে পুলিশের অবদানটা আবার আসা হোক, কারণ যেভাবে চলতেছে এভাবে চললে মানুষ আরো অনেক বেশি সংকটে পড়বে। আসলে ছাত্র সমাজ যারা রয়েছেন, আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে প্রায় সকাল থেকে যে শহরে যেন কোনো যানজট সৃষ্টি না হয়, অর্থাৎ ট্রাফিকের যে কাজটা ছিল ওনারা ছাত্র সমাজ করতেছে। আসলে ভাই কেমন লাগতেছে আজকের এই কাজে যুক্ত হয়ে, কিংবা আপনার অনুভূতিটা একটু বলবেন? আপনারা সবাই অবশ্যই জানেন আজকে আমাদের দেশের একটা আমাদের ছাত্রদের মাধ্যমে একটা অনেক বড় একটা জিনিস আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি। প্রায় 16 বছর স্বৈর শাসকের কাছ থেকে আমাদের দেশটা আমরা ছিনিয়ে আনতে পেরেছি। আজ আমাদের ট্রাফিক পুলিশ উপস্থিত না থাকায় আমরা সারা শহরে বৃন্দাবন সরকারি কলেজের স্কাউট টিম, বিএনসিসি টিম এবং অন্যান্য আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আসছিল প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিল তাদেরকে নিয়ে আমরা সারা শহরে আমাদের ট্রাফিক এর দায়িত্ব পালন করছি সকল ছাত্রছাত্রীদের নিয়ে।
সারা জেলার ছাত্রছাত্রীরা আমাদের অনেক সাহায্য করতেছে এবং পাশাপাশি আমাদের সর্বাধিক যারা সাধারণ জনগণ মানুষ আমাদেরকে অনেক হেল্প করতেছে। আর আমরা এটা যতদিন পর্যন্ত না দেশ নতুন সরকার গঠন হচ্ছে ততদিন মধ্যে এটা চালিয়ে যাব এবং দেশের সর্বাধিক সহযোগিতার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সকল ছাত্র সমাজ সকল ছাত্র সংগঠন আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এইবার আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শহরে প্রত্যেকটা অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা থানায় কিন্তু পুলিশ রয়েছে কর্মবিরতিতে। আর সেই সাথে কিন্তু শহরের যেন যানজট লেগে না থাকে, যানজট নিরসনের ক্ষেত্রে কিন্তু যে হবিগঞ্জের যে ছাত্র সমাজ রয়েছে প্রত্যেকটি ছাত্র সমাজই দেখেছি রাস্তায় নেমে ট্রাফিকের সার্জনের যে কাজগুলো ছিল, ট্রাফিক পুলিশের যে কাজ ছিল ওনারা সেই কাজগুলো করছেন। আর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আনসার বাহিনীও রয়েছেন। আনসার বাহিনী আমরা দেখেছি অবিন সদর মল্লিক থানা পর্যন্ত ওনারা আনসার বাহিনী দিয়ে পরিচালিত হচ্ছে। আপনাদেরকে আসলে দর্শক যারা ছাত্রকে ভালোবাসেন, ছাত্র সমাজকে ভালোবাসেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না। আশা করি আরো বিস্তারিত কাহিনী আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। যারা আমাদের টিম আছে, আমরা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা যারা আছেন তাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছি। আমাদের টিম প্রত্যেকদিন একটা রাতে এবং দিনে আমরা বিভিন্ন ধরনের তাদের সহযোগিতা করে যাচ্ছি। তাদের যদি কোনো ধরনের সমস্যা বা ভয়ভীতি কাজ করে আমাদের জানানোর জন্য আমরা বলছি এবং আমাদেরকে তারা ইনফর্ম করবে বলে জানিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব থাকার জন্য। আসলে হবিগঞ্জ শহরটাকে আপনারা কিভাবে দেখতে চান? আমরা আমাদের হবিগঞ্জকে সারা বাংলাদেশের একটি রোল মডেল হিসাবে উপস্থাপন করতে চাই, যাতে অন্য ডিস্ট্রিক্টে যারা আসে তারা আমাদের শহরে এসে দেখে যাতে বলতে পারে যে হবিগঞ্জ শহরের মতো আমাদের শহরও করতে চাই। ধন্যবাদ। কেমন সরকার গঠন করতে চাচ্ছেন? দেশটা কিভাবে চললে আপনাদের ভালো হবে কিংবা সবার ভালো হবে এই উদ্দেশ্যে একটু বলবেন। দেখেন, আমাদের হবিগঞ্জ থেকে যখন আমরা শুরু করি, আমরা প্রথমত যখন জিনিসগুলো দেখতে দেখতে যে একটা জিনিস অন্যায় হয়ে যাচ্ছে আমাদের সাথে, আমাদের জনসাধারণের সাথে, আমাদের আরো ভাই বন্ধু যারা আছেন, সহপাঠী আছেন, তাদের সাথে অন্যায় হয়ে যাচ্ছে, তখন থেকে আমরা আসলে উদ্যোগ নেওয়া শুরু করি। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করি এবং সেটা সারা বাংলাদেশে যারা আছে আমাদের ভাই বোনেরা তাদের সাথে আমরা সবাই দাঁড়াই। এবং সেই সাথে আজকে আমাদের যত পরিবর্তন এই পর্যন্ত এসেছে, সেই পরিবর্তনগুলো আসলে আমরা যতবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, যতবার আমরা চাইছি যে আমাদের দেশের মানুষগুলো ভালো থাকুক, ততবার আমরা পরিবর্তন আনতে চেয়েছি। আর দ্বিতীয়ত আজকে বর্তমানে যে আমরা পরিস্থিতিতে চলে আসছি, যেমন মনে করেন অনেক জিনিস আমাদের সারা বাংলাদেশে অনেক জিনিস শিথিল হয়ে গেছে পর্যাপ্ত সরকারের নির্দেশনার অভাবে। সেই ক্ষেত্রে আমরা নিজেরাই নেমে গেছি, যেহেতু এই যে এত বড় পরিবর্তনটা দেশে এসেছে ছাত্রদের মাধ্যমে, তাহলে সেই প্রত্যেকটা ইতিবাচক পরিবর্তন যেন আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের হাতেই হয়। সেজন্য আমরা মনে করেন ট্রাফিক পুলিশের যে সব শিক্ষার্থীরা আছেন তারা আমাদেরই মধ্যে কয়েকজন, তারপরে আমরা পরিচ্ছন্ন শহর পরিষ্কার পরিচ্ছন্নর দিক দিয়েও আমরা খেয়াল রাখতেছি। আমরা সবাই তাছাড়া আমরা বিভিন্ন গ্রাফিতি আঁকতেছি, সবাই মিলে আমরা আসলে সর্বোপরি আমাদের দেশটাকে যেন আরো সুন্দরভাবে শুরু থেকে আবার সুন্দর করে গড়তে পারি, সেই উদ্যোগে আমরা প্রত্যেকজন নেমেছি। আপনারা সবাই আমাদের সাহায্য করবেন, যত জনসাধারণ আছেন তাদের সাহায্য ছাড়া আমরা আসলে কিছু পারবো না। আমাদের যাই করে যাচ্ছি সব বৃথা হয়ে যাবে। আমি আমার দেশের যতজন আমার সাধারণ জনগণ আছেন তাদের সবার কাছে আমার এটা একটাই চাওয়া রইবে, যেন তারাও সাবধানে এবং সুন্দর একজন নাগরিক হিসেবে চলাফেরা করেন। ধন্যবাদ। আসলে আমরা সকলেই চাই আমাদের শহরটা যাতে পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যত ভাই আছেন, আমরা দোকানদার ভাই ব্রাদার আছেন, সবাই আমরা নিজের, আর এই শহরটা আমরা রই। সো আমরা চাই সবসময় যে এই শহরটা যাতে সবসময় পরিষ্কার থাকে, এদিকে একটু সচেতন থাকতাম। আর এদিকে অনেক সিনিয়র জুনিয়র অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে, তারা অনেক কষ্ট করে আমার সাথে মিলিত হয়ে অনেক কষ্ট করে। আসলে তারা যে পরিশ্রমটা করতে তারা শহরের লেগে পরিশ্রম করে, তারা শহরের লেগে পরিশ্রম করে। তো আমরা যারা আমজনতা আছি তারাও যেন এদিকে নজর রাখি, এদিকে লক্ষ্য রাখি। আমাদের শহর সুন্দর শহর, হবিগঞ্জ শহর শান্ত শহর, এই শহরকে আমরা কখনো উচ্ছৃঙ্খল অপরিষ্কার রাখতে দিব না ইনশাল্লাহ।
তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে যারা ছাত্র সমাজ রয়েছে, হবিগঞ্জের অসংখ্য ছাত্র সমাজ এবং ছাত্রীরা মিলে শহর পরিচ্ছন্ন থেকে শুরু করে শহরের যেন ট্রাফিক জ্যাম না হয়। আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেকটা থানায় কিন্তু কোনো পুলিশ নেই, কোনো ট্রাফিক পুলিশ নেই। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সমাজ এবং ছাত্রীরা মিলে শহরে বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন শহর ট্রাফিকের কাজ পর্যন্ত করছেন। ম্যাডাম, কি অবস্থা, কেমন লাগতেছে আপনাদের অনুভূতিটা বলেন? আমাদের অনুভূতি অত্যন্ত সুন্দর এবং আনন্দিত আমরা যে আমরা আমাদের শহরের হয়ে কাজ করতে পারতেছি। আমাদের শহর শুধু আমাদের শহর নয়, এটা আমাদের ঘর। আমাদের ঘর যেমন পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব, আমাদের শহরও পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। আমরা যেমন অপরিচ্ছন্ন শহরে ঘরে থাকতে চাই না, তেমনি শহরটাও অপরিচ্ছন্ন হোক এটা আমরা চাই না। এটা শুধু আমাদের একার দায়িত্ব না, এটা আমার আপনার সর্বসাধারণের দায়িত্ব, নিজের পরিষ্কার শহরকে সুন্দর রাখা, পরিষ্কার রাখা। আর এটা আমরা চাই আপনারা আমাদেরকে সাপোর্ট